নমস্কার, হাই গাইজ, হাই, আমি লিপিকা। আমার চ্যানেলের সবাইকে স্বাগত। অনেক দিন পরে পরে আসছি, কিছু করার নেই, সময় পাচ্ছি না। আজকাল চলে এলাম তাণ্ডব ও লাস্য নৃত্য নিয়ে। এক্সাম তো চলেই এসেছে। তাণ্ডব আর লাস্য নৃত্য নিয়ে সম্পর্কে আমি একটু বলবো। আর তাণ্ডবটা আমি একটু ডেসক্রিপশন করব, মানে তাণ্ডব নৃত্যে কতগুলো ভাগ রয়েছে সেইগুলো একটু বলবো। আর যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে কিন্তু করব না, আর না হলে যদি ছোটই থাকে তাহলে তাণ্ডব আর লাস্য নৃত্যের তুলনাটাও বলে দেবো, কেমন? তা প্রথমত বলি, যিনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। নৃত্যের আঙ্গিক প্রধানত দুই প্রকার। কি বললাম? নৃত্যের আঙ্গিক প্রধানত দুই প্রকার, তাণ্ডব এবং লাস্য। এবার বলা হয় যে তাণ্ডব নৃত্যটা কি? তাণ্ডব হচ্ছে একটা রুদ্র রস। হ্যাঁ, রুদ্র রসটাকে বলা হয়, রুদ্র বীর রসকে বলা হচ্ছে মানে তাণ্ডব। আর শৃঙ্গার, নয়নাভিরাম আর কোমল রসকে বলা হয় লাস্য। হ্যাঁ, তাহলে তাণ্ডব লাস্য বুঝতে পারলে এবার বলছি যে তাণ্ডব যে নৃত্য কে করেছিল না শিবশম্ভু, শঙ্কর মহাদেব। আর হচ্ছে লাস্য হচ্ছে নৃত্যের স্রষ্টা হচ্ছে মাতা পার্বতী। এটা ক্লিয়ার হলো। এরপরে যেটা বলবো যে তাণ্ডব রসটা, মানে তাণ্ডব নৃত্যটা কোথা থেকে উৎপত্তি হলো না, ত্রিপুরাসুর। তোমরা সবাই জানো যে ত্রিপুরাসুরকে বধ করার সময় মহাদেব যে নৃত্য প্রদর্শন করে, যে নৃত্য করেছিল, সেই নৃত্যটা একটা বীর রুদ্র রসের মাধ্যমে প্রকাশ করেছিল। সেই রুদ্র রসটাকে বলা হচ্ছে তাণ্ডব নৃত্য। তাহলে কি বললাম না, ত্রিপুরাসুরকে বধ করার সময় মহাদেব যে বীর বা রুদ্র রস প্রধান নৃত্যে করেছিলেন তাকে শিবতাণ্ডব বা তাণ্ডব নৃত্য বলা হয়। ক্লিয়ার হলে এবার হচ্ছে যেটা আমাদের না জানলে নয় সেটাই বলতে হবে যে তাণ্ডবের তিনটি ভেদ রয়েছে, কি না? বিষম, বিকট ও লঘু। এবার বলছে যে তামিলের সঙ্গীত গ্রন্থে 12 প্রকার তাণ্ডব নৃত্যের একটা উল্লেখ রয়েছে। হ্যাঁ, তাহলে কি বললাম না, তামিলে দক্ষিণ ভারত ওটা হচ্ছে, তামিলের সঙ্গীত গ্রন্থে 12 রকমের তাণ্ডব নৃত্যের উল্লেখ রয়েছে। সেই 12 রকমের তাণ্ডব নৃত্যটা কি কি আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে বুঝাচ্ছি, চলো সবাই দেখতে থাকো। এবার এখানে দেখতে পাচ্ছ যে তামিল সঙ্গীত গ্রন্থ, আমি নামটা আর বলছি না, 12 প্রকার তাণ্ডবের উল্লেখ করা আছে। যেখানে মেন যেগুলো সেটা হচ্ছে যে আনন্দ তাণ্ডব, কালী তাণ্ডব, সন্ধ্যা তাণ্ডব, ত্রিপুরা তাণ্ডব, মণি তাণ্ডব, আর সতী বা শিব, সতী ও শিব তাণ্ডব রয়েছে। তাহলে সতী ও শিব তাণ্ডব, আর অর্ধনারী তাণ্ডব, আর সংহার তাণ্ডব। আমি একটু আন্ডারলাইন করে দিলে তোমাদের একটু সুবিধা হবে। দেখো, এই যে আনন্দ তাণ্ডব, তাহলে কালিকা তাণ্ডব, সন্ধ্যা তাণ্ডব, ত্রিপুরা তাণ্ডব, মুনি তাণ্ডব, সতী ও শিব তাণ্ডব, আর অর্ধনারী তাণ্ডব, আর সংহার তাণ্ডব প্রভৃতি। তার মধ্যে এগুলো হচ্ছে মেন। আমরা যেটা এখন মেন 12টা তাণ্ডব তো আমাদের পক্ষে জানা সম্ভব হয় না, যাই হোক মোটামুটি যেটা মেন সেটাই বললাম। আর 12 প্রকার তাণ্ডব যেটা কি কি না, আনন্দ তাণ্ডব, সন্ধ্যা তাণ্ডব, শৃঙ্গার তাণ্ডব, ত্রিপুরা তাণ্ডব, ঊর্ধ্ব তাণ্ডব, মুনি তাণ্ডব, আর রয়েছে সংহার তাণ্ডব, আর উগ্র তাণ্ডব, ভূত তাণ্ডব, প্রলয় তাণ্ডব, আর ভুজঙ্গ তাণ্ডব ও শুদ্ধ তাণ্ডব। আমি একদম বই থেকে তোমাদেরকে তুলে একদম দেখাচ্ছি। একদম মানে কি বলবো, মোস্ট মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর বাচ্চারা তোমরা যদি না পড়াশোনা করো কিছু করার নেই, এগুলো আমি এখনো স্টাডি করি। যাই হোক, এবার আমি ফ্রন্ট ক্যামেরাতে এলাম। যেটা যতখানি না জানলে নয়, অবশ্যই মাস্ট বি জানতে হবে, না হলে কিন্তু কিছু করার নেই, ততটাই আমি বলছি, কেমন? যেমন আনন্দ তাণ্ডব না, আনন্দ কথার সবাই জানো না, প্রসন্ন হওয়া। কিরকম? যখন নটরাজ শঙ্কর প্রসন্ন হইয়া জগতের কল্যাণের জন্য যে নৃত্য করেছিল
মানে জগতে যাতে কল্যাণ হয়, ভালো কিছু হয়, তার জন্য প্রসন্ন হয়ে খুশি হয়ে নটরাজ শঙ্কর যে নৃত্য প্রদর্শন করেছিলেন তাকে বলা হচ্ছে আনন্দ তাণ্ডব। হয়েছে। এবার হচ্ছে উমা তাণ্ডব। উমা তাণ্ডবটা কি না, শঙ্কর আর উমার যে দাম্পত্য যে প্রেম প্রদর্শিত করার জন্য যে নৃত্য করেছিলেন। তাহলে কি বললাম না, নটরাজ শঙ্কর আর উমার দাম্পত্য যে প্রেম, সেই প্রেম প্রদর্শিত করার জন্য যে নৃত্য করেছিলেন সেটাকে বলা হয় উমা তাণ্ডব। সন্ধ্যা তাণ্ডবটা জানি, আমাদের ছায়া। সন্ধ্যা মানে সন্ধ্যা হয়ে গেলে আমাদের সূর্য ডুবে যায়, সন্ধ্যা হয়ে গেলে সূর্য ডুবে গেলে কি হয়, ছায়া আসে। সেই সূর্য অস্ত যায়, তখন কি হয় না, সূর্য অস্তের পর কাল রাত্রির আগমনে দৃশ্য দর্শিত হয়। তখন কি হয় না, জীবগণের অন্তিম সময়ে যে করাল ছায়া দৃষ্টিগোচর হয়, অর্থাৎ মানুষের যে শরীরে যে প্রাণবায়ু, শরীর হচ্ছে কি হয়ে যায় না, নশ্বর দেহ ত্যাগ করে প্রাণবায়ু বেরিয়ে যায়। কেমন? তখন সেই রূপ আলো অন্ধকারের সঙ্গমের ভাব এই নৃত্যে প্রতিভাত হয়। তখন এই নৃত্যকে বলা হয় রৌদ্র ভয়ানক বা বিভৎস আদি রসের প্রকাশ হয়, সন্ধ্যা তাণ্ডব বলা হয়। বুঝেছো? সে দেহ হচ্ছে নশ্বর, সেই নশ্বর দেহ ত্যাগ করে যখন প্রাণবায়ু বেরিয়ে যায়, আর কি হয় না, সন্ধ্যার পরে যখন কি হয় না, সমস্ত জীব যখন তাদের নিজের বাসায় ফিরে আসে, তখন যে রুদ্র বা ভয়ানক একটা বিভৎস একটা রস নিয়ে যে তাণ্ডবটা হয়, যে নৃত্যটা হয়, তাকে বলা হচ্ছে সন্ধ্যা তাণ্ডব। বুঝতে পারলে? এবার হচ্ছে গৌরী তাণ্ডব। গৌরী তাণ্ডবটা কি না, ভগবান শঙ্কর আর গৌরীর প্রতি যে সাত্ত্বিক ভাব, তাহলে শিবশম্ভুর যে গৌরীর প্রতি যে সাত্ত্বিক ভাব রয়েছে, সেই ভাবটাকে প্রকাশ করার জন্য যে নৃত্য প্রদর্শন করেছিলেন সেটাকে বলা হয় গৌরী তাণ্ডব। এবার বলছে ত্রিপুরা তাণ্ডব। সবাই জানো ত্রিপুরাসুরকে বধ করার জন্য, এটা আর বলছি না। সংহার তাণ্ডব না, সংসার যখন পাপে পরিপূর্ণ হয়ে যায়, সেই পাপের হাত থেকে সংসারকে বাঁচাতে গিয়ে শিবশম্ভু যে নৃত্য করেছিলেন তাকে বলা হয় সংহার তাণ্ডব। তাহলে পাপের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে যখন, তখন এই নৃত্যটা করেছিলেন যাতে পাপ থেকে জগৎকে বাঁচাতে পারে, তাই তো, সমাজ জীবগুলো রক্ষা করতে পারে, তাই সংহার তাণ্ডব। এবার হচ্ছে কালী তাণ্ডব। কালী তো তোমরা জানো, খড়গ হাতে নিয়ে যায়, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। এবার হচ্ছে দেবী কালিকা খাড়া হস্তে বিশ্ব সংসার পরিক্রমা কালে নৃত্য করেছিলেন, তাকে বলা হয় কালিকা তাণ্ডব। তাহলে কি বললাম না, দেবী কালিকা খাড়া হাতে, খড়গ হাতে খাড়া হস্তে বিশ্ব সংসার পরিক্রমাকালে যে নৃত্য করেছিলেন তাহাকে কালিকা তাণ্ডব বলা হয়। বুঝেছো? তাহলে এতগুলো তাণ্ডবের কথা আমি মোটামুটি যতটা না করলে নয় ততটাই বললাম, আর আমি হয়তো খাতাতে তুলে দিতে পারতাম, যাই হোক অত সময় নেই, তাই আমি বই থেকেই তোমাদেরকে তুলে দিলাম। আর যদি কেউ জানতে না পারো তাহলে অবশ্যই কমেন্টস করে বলবে যে আমি এটা বুঝতে পারছি না, তাহলে আমি নেক্সট টাইম কিন্তু খাতাতে টুকে তোমাদেরকে যেমন আগের ভিডিওগুলোতে দিয়েছি সেইভাবে এটাতেও দেবো। ঠিক আছে? আমি পরে আবার তাণ্ডব আর লাস্যর তুলনাটা দেবো। কেমন? সবাই ভালো থাকো।